হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটি ভিডিও নিয়ে। এটা একটি একবারে নতুন অ্যাম্প্লিফায়ার পিভিটি 1000। মেশিনটি ফ্যানটি চলছে না এবং সাউন্ডটি খুব খারাপ দেখাচ্ছে। তা এখন ফ্যানের ভোল্টেজগুলো সব মেপে নেওয়া হচ্ছে এবং পাওয়ার সাপ্লাই বোর্ডে যে ভোল্টেজগুলি আছে 12 ভোল্ট, 30 ভোল্ট, এগুলি সব মেপে নেওয়া হচ্ছে। তা ভোল্টেজ সব ঠিকই আছে। এখন তলাকার পাওয়ার সাপ্লাই বোর্ডটা খুলে নেওয়া হচ্ছে। বোর্ডটি খোলা হয়ে গেছে, বোর্ডের নিচে একটু পোড়া আছে, মনে হচ্ছে ফ্যানের রেজিস্ট্যান্সটা পুড়ে গিয়েছে। রেজিস্ট্যান্সটি এখন চেঞ্জ করতে হবে এবং ভোল্টেজগুলো আরেকবার দেখে নেওয়া হচ্ছে। ভোল্টেজ সব ওকে আছে, এদিকে ভোল্টেজে কোনো সমস্যা নেই। রেজিস্ট্যান্সটি এখন খোলা হচ্ছে। রেজিস্ট্যান্সটি সম্পূর্ণ ফেটে গিয়েছে, মানে পুড়ে গিয়েছে। এখন রেজিস্ট্যান্সটিকে চেঞ্জ করতে হবে। এটা 22 ওহম থাকে, 22 ওহম রেজিস্ট্যান্স, দুটো 10 ওহমস লাগিয়ে 20 ওহমস লাগানো হচ্ছে, কেননা 22 ওহম নেই আমার কাছে, এতে কোনো অসুবিধা হবে না। এখন রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেওয়া হচ্ছে। রেজিস্ট্যান্সটি লাগানোর পর ফ্যানটি চালু হয়ে গিয়েছে, ফ্যান ঘুরছে। এবার সাউন্ডটিকে একবার চেক করে দেখা হোক কিরকম বাজছে মেশিনটি। আওয়াজ একদম পরিষ্কার নয়। বোর্ডটিকে এখন খুলে নেওয়া হচ্ছে এবং মেশিনটি আরেকবার চেক করা হচ্ছে। মেশিনটি একদমই প্রেসার নয়। চেম্বারটি খুলে নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে ভেতরে সব রেজিস্ট্যান্স, ট্রানজিস্টারটা ফেটে গিয়েছে, রেজিস্ট্যান্স পুড়ে গিয়েছে। এবং দেখা যাক কি কি খারাপ আছে বা কি কি ভালো আছে, একটা একটা করে মেপে দেখে নেওয়া যাক। রেজিস্ট্যান্সগুলি এখন মাপা হচ্ছে, সব কেটে গিয়েছে। 4.7 ওহম সব কাটা, সবই কাটা। এটা নিউ মডেলের, এটা একটু ভেতরটা অন্যরকম, পুরনো মডেলের সঙ্গে এটা মিলবে না। এখন বোর্ডটিকে খুলে নেওয়া হচ্ছে এবং কানেকশনগুলি সরিয়ে এখন ওই সাইড দিয়েও তাই কানেকশন খুলে নেওয়া হচ্ছে। সব কানেকশনগুলো এখন বোর্ডটিকে রিপেয়ার করতে হবে। তাই এই জিনিস সবই কাটা বেরিয়েছে। রেজিস্ট্যান্সগুলি সব লাগানো হয়ে গেছে, 4.7 ওহমস এবং 0.33 5200গুলো, 4.7 এবং 0.33 সবই কেটে গিয়েছে। এই এতগুলি মাল সব খারাপ, ওগুলি সব লাগানো হয়ে গেছে। এবার বোর্ডটিকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার 5200গুলি সব একটা একটা করে লাগিয়ে নিতে হবে এবং বোর্ডটিকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার 5200গুলি সব নতুন চেঞ্জ করে দেওয়া হবে। এগুলো সিডিআর কোম্পানি, 24টা লাগবে। 24টা এতে লাগবে না, লাগবে 22টা। দুটো ভালো আছে, ওটা 22টা লাগালেই হবে। এবং একটা একটা করে সব মাপ করে লাগিয়ে নিতে হবে এবং শোল্ডারগুলি খুব ভালো করে করতে হবে। শোল্ডারগুলি যেন কোনো রকম ড্রাই শোল না থাকে। ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সব লাগানো হয়ে গেছে। এবার বোর্ডটিকে সেটিং করতে হবে এবং এর যে চাপাগুলি আছে সেগুলিকে ভালো করে টাইট করে দিতে হবে। চাপাগুলি সব লাগানো হয়ে গেছে এক সাইডে, আর এক সাইড লাগাতে বাকি আছে, ওটাও লাগানো হচ্ছে এবং কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবং টাইটটা খুব ভালো করে দিতে হবে যেন লুজ না থাকে। এবার কানেকশনগুলি যেখানে যা ছিল সেখানে সব একটা একটা করে কানেকশনগুলি করে নিতে হবে। নেগেটিভ পজিটিভ দুটি এক কালারে তার আছে, এদিকে এক সাইডে দেখে লাগাইতে হবে একটু, যেন ভুল না হয়। এবং আর এক সাইডে যে কানেকশনটি আছে সেটা একদিকে লাল আর হলুদ আছে, এই দিকটার ক্ষেত্রে অতটা ভুল হওয়ার কথা নয়। নেগেটিভ পজিটিভটা কানেকশন সব লাগানো হয়ে গেছে।
কানেকশন কমপ্লিট। এবার বোর্ডটিকে একটু যেখানে ছিল সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। বোর্ডটি কোনো সমস্যা হয় নাই, বোর্ডটি ওকে আছে। ভালো করে টাইট দিয়ে দিতে হবে যেন নাটটি খুলে না যায় বা খুলে গিয়ে শর্ট না হয়। এবার মেশিনটি সাউন্ডটি চেক করছে, শুনুন।